হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম জিভে জল আনা দারুণ সুস্বাদু মজার একটা রেসিপি নিয়ে, কাচকি মাছের শুটকির ভুনা। তো আমরা কিন্তু বাসায় প্রতিদিন অনেক রকমের রেসিপি কিন্তু রান্না করে থাকি। কী দিয়ে খেলে আমরা ভালো একটু খেতে পারবো বা মুখে একটু খেতে ভালো লাগবে, সেই ধরনের রেসিপিগুলোই কিন্তু আমরা রান্না করার কিন্তু চেষ্টা করি। তো আপনি চাইলে এই রেসিপিটা খুব সহজে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এবং অনায়াসে কিন্তু গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো শুটকি মাছটা নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে রান্না করতে চান ততটুকু পরিমাণে শুটকি মাছটা নিয়ে নেবেন। তো এরপর যে আমি এটাকে ধুয়ে নেব। তো আমি প্রথমে এখানে গরম জল দিয়ে একবার ধোবো আর 4-5 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো গরম জল দিয়ে ধুয়ে নিলে শুটকির গায়ে যত নোংরা এবং বালু আছে তা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর ধোয়ার সময় অবশ্যই হালকা হাতে ধুতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে একদম ছোট ছোট টুকরো হয়ে যাবে। তো আমি হালকা হাতে এই শুটকিগুলোকে একটু ধুয়ে নিয়েছি 4-5 বার ঠান্ডা জল এবং একবার গরম জল দিয়ে। তো আমার ধোয়া হয়ে গেছে, দেখছেন কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে। তো আমি মিহি করে এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তো আপনারা কতটুকু পরিমাণে ভুনা করবেন তো ততটুকু পরিমাণে এখানে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখন পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল লাল একটু হালকা লাল হয়েছে ভেজে নেওয়া। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। তো দেওয়ার পর এখন এই পেস্টের সাথে আবার এটাকে একটু ভেজে নেব। তো এই পেস্ট বাটাটা দিলে ভুনাটা দেখতে ভীষণ দারুণ হয় এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। পর্যায়ে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। তো দিয়ে আবার একটু আমি তেলে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো ভালো করে আমি একটু তেলে ভেজে নিয়েছি। তো এখানে বেশি রকম পরিমাণে আদা এবং রসুন বাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু বোনাটা থেকে একটা গন্ধ আসবে। এখন দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। এখানে কিন্তু টমেটো বাটাটাই দিতে হবে, টমেটো সস দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুনা থেকে গন্ধ আসবে। তো এটা দিয়ে আমি আবারও তেলটায় একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। তো দিয়ে এটাকেও ভালো করে আমি এর সাথে একটু ভেজে নেব। তো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এর পর্যায়ে আমি ধোয়া শুটকিগুলো দিয়ে দেব। তো দিয়ে একসাথে মশলাটার সাথে ভালো করে একটু কষাবো। তো ভালো করে আরেকটু কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেব, যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে তাই সামান্য একটু জল দিয়ে আমি এই শুটকিটা এবং মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো কষানোর সময় এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন কম বেশি করে। তা এখন দিয়ে আবারও ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখছেন কড়াইতে আবারও লেগে যাচ্ছে। এর পর্যায়ে এখানে আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি এই কাচকি মাছের শুটকিটা টমেটোর সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু একদমই লেগে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এখন আরও 5 মিনিট এই শুটকির ভুনাটাকে রান্না করে নেব। এখন ভুনাটার উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব।
তো দেখেই বুঝতে পারছেন ভুনাটার উপরে কিন্তু অনেকটাই পরিমাণে তেল ভেসে উঠে গেছে। এর পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাসকি মাছের শুটকির ভুনাটা খেতে কতটা দারুণ হবে। তো আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত কিন্তু এই কাসকি মাছের শুটকির ভুনা দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। তো পরবর্তীতে কী ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন চাইলে কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। এবং আরও এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।